রামগরুড়ের ছানা হাসতে তাদের মানা, এরকমই একটা ছানা কিন্তু আজকে আমাদের সঙ্গে আছে। খুব কম হাসে সে, তাকে কিন্তু বলে বলেও আমি অনেকক্ষণ আগে থেকে যদিও বলছি একটু হাস, কিন্তু তার মুখে হাসি কিছুতেই দেখা যাচ্ছে না। একটু যদিও বা দাঁত বের করে আবার তাড়াতাড়ি গম্ভীর হয়ে যায়। এরকম কি কোনো ব্যাপার আছে যে কম হাসতে হবে সারাদিন? না, নেই তো। সো আজকে আমাদের লক্ষ্মী ছানার আচার এই পর্বে আমাদের সঙ্গে আছে অনুরানিত মাঝি, অনুরণিত আমাদের সঙ্গে আছে। আর অনুরণিত কোথা থেকে আসছিস? গড়িয়া। গড়িয়া থেকে। সো অনুরণিত বাড়ি থেকে তুই খুব সিরিয়াস? না, তাহলে তুই এখানে এত সিরিয়াস কেন? এটা কি আমার খুব সবকিছুতে যেন কোনো মিস্টেক না হয়। ভীষণ কনসার্ন, তাই তো? ভীষণ মানে তুই ভীষণ কনসাস, কোনো কিছু যাতে মিস্টেক না হয়। তো মানে সবসময় তার জন্য ভীষণ সিরিয়াস থাকতে হয়। হ্যাঁ, কিন্তু আমরা তো খুব রিল্যাক্সে খুব আড্ডা দিতে এসেছি, মানে এখানে তো খুব একটা চিন্তার বিষয় কিছু নেই। মিস্টেক হোক, মানে আমরা চাই এখানে মিস্টেক হোক, এখানে মিস্টেক হওয়াটাই মজা। তাহলে একদম একদম রিল্যাক্স হয়ে যায়, একদম ফ্রিলি, অসুবিধা নেই তো। চলো। সো অনুরাধা কোন ক্লাসে পড়িস? ক্লাস 3। ক্লাস 3। আর ক্লাস 3 তে পড়িস মানে, আর যে স্কুলে যেসব বন্ধু বান্ধবরা আছে তাদের সাথে বেশ মানে কিরকম বন্ডিং, কিরকম বন্ধুদের সাথে? তুই যেরকম সিরিয়াস, তাতে নিশ্চয়ই স্কুলে রেগুলার পড়া করে যাস। হ্যাঁ, সেখানে কোনো সমস্যা নেই, কোনো কোনো কমপ্লেন নেই। তো আজকে আমরা লক্ষ্মী ছানার আড্ডার যে মানে গেম খেলবো বল বা যে আড্ডা দেবো, এটা ভীষণ রিল্যাক্স করে, মানে একদম এখানে টেনশনের কিছু নেই, এখানে ভুল হলেও কোনো ব্যাপার নেই। সো স্কুলের বাইরে আর কি কি করিস? আমি গান করি, রিসাইটেশন, ড্রয়িং, আর হবে আমি ফুটবল খেলবো, ভর্তি হব। আচ্ছা এখনো ভর্তি হয়নি। আচ্ছা, মানে বাইরে কোথাও গিয়ে খেলা শিখবি, তাই তো? আর এমনি খেলতে যাস বাইরে? না, এখনো খেলতে যাওয়া হয় না। খেলতে যাওয়া হয় না। তো এখন তো কোন ক্লাস হচ্ছে? ক্লাস 3। ক্লাস 3। তো ক্লাস 3 তে পড়াশোনার চাপ আছে? হ্যাঁ, হালকা। হালকা না, মোটামুটি ম্যানেজেবল। আচ্ছা। তো অনুরানিত, আমরা আজকে এই যে শুটটা করব, মানে ধর আজকে আমাদের এই যে পর্বটা শুট হবে, এটা যে এই পর্বটা আমরা করছি, তো তুই যখন প্রথমবার মানে শুনলি যে তোকে লক্ষ্মী ছানার আড্ডায় তুই আসবি, তখন তোর প্রথম কি মনে হলো? যে আমি ইউটিউবে দেখা যাবে, হুম। লাইকস দেবে। আর তোর যে বন্ধুরা আগে এসেছে তাদেরকে দেখেছিস মানে ভিডিওতে? হ্যাঁ, দেখেছিস? তো ইউটিউবে দেখছি। মনে হয়েছে যে আমিও কি বেশ এরকম একটা এপিসোড করব। তো এই পুজোর টাইমটা, ধর স্কুলের তো ছুটি, মানে পুজোর ভ্যাকেশনটা যখন আসে, তো তখন কি মনে হয় যে বাড়িতে অনেকটা সময় বাবা মাকে পাওয়া যায়, তাই না? বাবা মার সঙ্গে সময় কাটানো, এই সময়টা করা যায়। তো এই সময়টা যদি পুজোর ছুটি তো একটা লিমিটেড টাইম, এখন তো অনেক কমে গেছে, আগে অনেক বেশি ছিল। তো কি মনে হয় যে টাইমটাকে এক্সটেন্ড করে দিলে ভালো হয় হ্যাঁ, পুজোর ছুটিটাকে? মানে এত কম দিন পুজোর ছুটি পাওয়া যায়, তাই না? সো এই পুজোর ছুটি প্রত্যেক বছর নতুন জামা কাপড় হয়, তো প্রচুর রিলেটিভসরা আছে যারা জামা কাপড় দেয় বা তোদের বাড়ি থেকে ধর দেওয়া হয়। তো এটা তোর কাছে কেমন লাগে, মানে কেমন এক্সাইটিং লাগে পুজোর নতুন জামা কাপড় পাওয়া? বা সেটা থেকে বেটার কি লাগে যদি আমাকে কেউ গল্পের বই দিত বা যদি কোনো খেলনা দিত, সেটা কি বেটার হতো? জামা কাপড়, মানে জামা কাপড় তো পুরো গল্পের বই। গল্প। খেলনা আমি এখন ছোট, তাই খেলনা নিয়ে খেলতে পারবো না। এখন তুই ছোট বলে খেলনা নিয়ে খেলতে পারবি না? খেলনা নিয়ে খেলি না। মানে এখন তুই বড়, সেই জন্য, তাই তো? ছোট না বড়? ওর নিজেই কনফিউজড হয়ে গেছে, এখন আমি ছোট তাই খেলনা নিয়ে খেলি না। আসলে তুই একটু বড় হয়ে গেছিস, সেই জন্য এখন খেলনা নিয়ে খেলিস না। ওকে, সো আমরা প্রথম পর্বে যাই, প্রথম রাউন্ড, যেটা হচ্ছে জিকে রাউন্ড। সো অনুরণীদের জন্য প্রথম জিকে রাউন্ড, এবং জিকে রাউন্ডের নিয়মটা তোকে একটু বলে দিই। 6টা প্রশ্ন করবো, প্রত্যেক দুটো প্রশ্নের জন্য একটা করে টফি তুই এখান থেকে তুলে নিবি। স্কুলে জিকে আছে। আচ্ছা, প্রথম প্রশ্ন, জঙ্গল বুক কার লেখা? রুডিয়ার্ড কিপলিং। গুড। কর্ণাটকের ভাষা কি? কানাডা। দুটোর জন্য একটা নিয়ে নাও। পৃথিবীর সবচেয়ে কাছের নক্ষত্র কোনটা? সূর্য। MS ধোনি কোন খেলার সঙ্গে যুক্ত? ক্রিকেট। আরেকটা নিয়ে নাও। আমাদের ন্যাশনাল ফ্লাওয়ার? লোটাস। একজন মহিলা বক্সার, মানে ফিমেল বক্সারের নাম? ম্যারি কম। ভেরি গুড। আরেকটা নিয়ে নাও। সো আমাদের 6টা প্রশ্ন শেষ, এবং 6টা প্রশ্নের জন্য 3টে টফি অনুরণীর এই রাউন্ডে জিতে গেছে। তো আমরা যাব পরের রাউন্ডে, অর্থাৎ র্যাপিড ফায়ার রাউন্ডে। আচ্ছা
আচ্ছা অনুরানের র্যাপিড ফায়ার রাউন্ড একটু বুঝিয়ে দিই তোকে। আমি প্রথমে একটা প্রশ্ন, মানে প্রথমে যে কথাটা বলবো ঠিক প্রশ্ন নয়, এটা একটা জাস্ট কথা। সেই কথাটার এগেইনস্টে তোর মাথায় যেটা ক্লিক করবে তো সেটাই বলবি, ওকে? তো প্রথমেই আমরা 10টা এরকম টপিক বলবো, তার জন্য তোর যেটা যেটা মাথায় আসবে সেটাই বলে দিবি একদম, ওকে? বাংলা ভালো লাগে। ভালো লাগে, ওকে। প্রিয় রং? লাল। প্রিয় জায়গা? দার্জিলিং। কলকাতা মানে? সিটি অফ জয়। ওকে। পিকনিক? ভালো লাগে উইন্টারের সময়। আচ্ছা। পছন্দের খাবার? স্যালাড। স্যালাড? বাহ, তোর মানে তুই যতটা সিরিয়াস তোর খাবারটাও তো ততটাই সিরিয়াস। প্রিয় গল্পের বই? চাঁদের পাহাড়। ওকে। আচ্ছা, ক্রিসমাস পড়লে প্রথমে কি মনে আসে? সান্তা ক্লজ আমাদের গিফট দেয়। ওকে। প্রিয় সাবজেক্ট? ম্যাথস। বেশ। প্রিয় বন্ধুর নাম? রনের সাধক। কোন সাবজেক্টটা একদম পড়তে ভালো লাগে না? ইংলিশ Out. আর কম্পিউটার। আমাদের 10টা প্রশ্ন শেষ র্যাপিড ফায়ারে। আর এই র্যাপিড ফায়ারের জন্য তোর জন্য থাকলো একটা ললিপপ। আচ্ছা অনুরণিত, আমাদেরকে মানে আমাদের যে দুটো রাউন্ড হয়ে গেল, অনুরণিত এবার বল যে রিসাইটেশন শিখিস, গান শিখিস, তাই তো? তো একটা আবৃত্তি তুই আমাদেরকে শোনাবি, ওকে? চলো অনুরণিত শোনাবি আমাদের একটা আবৃত্তি। কোন আবৃত্তিটা শোনাবি? ঠিকানা। নমস্কার, ঠিকানা কবি সুকুমার রায়। আরে আরে জগমোহন, এসো এসো এসো। বলতে পারো কোথায় থাকে আদ্যানাথের মেশো? আদ্যানাথের নাম শোনোনি? খগেনকে তো চেনো? শ্যামবাগ যে খগেনেরই মামা শ্বশুর যেন। শ্যামের জামাই কেষ্ট মোহন, তার যে বাড়িওয়ালা, কি যেন নাম ভুলে গেছি, তারই মামার শালা। তারই পিসের খুড়তুতা ভাই আদ্যানাথের মেশো। লক্ষ্মী দাদা ঠিকানা তার একটু জেনে এসো। ঠিকানা চাও? বলছি শোনো। আমরা তলার মোড়ে 3 রাস্তা গেছে, তারই একটা ধরে চলবে সিধে নাক বরাবর, ডান দিকে চোখ রেখে। চলতে চলতে দেখবে শেষে রাস্তা গেছে বেঁকে। দেখবে সেথায় ডাইনে বায় পথ গিয়েছে কত, তারই ভিতর ঘুরবে খানে গোলক ধাঁধার মতো। তারপরেতে হঠাৎ বেঁকে ডাইনে মোচড় মেরে ফিরবে আবার বায়ের দিকে 3টে গলি ছেড়ে। তবেই আবার পড়বে এসে আমরা তলার মোড়ে। তার মোড়ে যাও যেথায় খুশি, জানিও না খবর। নমস্কার। ঠিকানা আমরা শুনলাম অনুরণিতের কণ্ঠে। আমাদের এই ঠিকানাতে এসে অনুরণিত ঠিক কেমন লাগছে এই লক্ষ্মী ছাড়ার একটা ঠিকানা? তো এই ঠিকানার কবিতাটা শোনার পর অনুরণিত আমাদেরকে আরেকটা কি শোনাবি? গান। তুই গান করিস বলেছিস, চল একটা গান শোনা তাহলে। मैंने कहा फूलों से हंसो तो वो खिलखिला के हंस दिए, और ये कहा जीवन है भाई मेरे भाई हंसने के लिए। ओ मैंने कहा फूलों से हंसो तो वो खिलखिला के हंस दिए, और ये कहा जीवन है भाई मेरे भाई हंसने के लिए। ओ मैंने कहा फूलों से हंसो तो वो खिलखिला के हंस दिए। सूरज हंसा तो बिखर बिखर गए किरने, सूरज हंसा तो बिखर बिखर गए किरने। सूरज हंसा रे किरण किरण झुक गए, धरती रे सच के सुनहरी बन गए रे। मैंने कहा ओ मैंने कहा सपनों से सचो तो वो मुस्कुरा के सज गए, और कहा जीवन है भाई मेरे भाई सजने के लिए। मैंने कहा फूलों से हंसो तो वो खिलखिला के हंस दिए। ये शाम तो यूं हंसी जैसे हंसे दुल्हन, ये
शाम तो नीले नीले सावरे अंबर में रंग जो गुलाबी बन गए रे। मैंने कहा रंगों से छलको तो वो मुस्कुरा के सज गए। और कहा जीवन है भाई मेरे भाई रंगने के लिए। मैंने कहा फूलों से हंसो तुम हो खिलखिला के हंस दिए। और कहा जीवन है भाई मेरे भाई। বাহ, ওনার অনেক একটা সুন্দর গান আমাদের শোনানো। আমরা কতদিন ধরে গান শিখছি? 6 মাস। 6 মাস। তো লক্ষ্মী ছাড়া রাজ্জার এই পর্বে আমাদের তো একেবারে শেষের দিকে, আর অনুরানীদের জন্য থাকছে একটা সুন্দর গিফট, যেটা আমরা আমাদের প্রত্যেক ছানাকেই দিই। একটা ছোট্ট গিফট তোর জন্য। আর থাকছে একটা ছোট্ট টিফিন, যে টিফিনটা অনুরানীদের জন্য, কারণ এত গান কবিতা এত কিছু করার পর একটু খিদে পেয়ে যায়, তাই না? তারপরে এত শুট, এত কিছু, যদিও আমরা খুব বেশি পরিশ্রম নিশ্চয়ই করাই কি এই আড্ডাতে। একটা ছোট্ট টিফিন অনুরানী তোর জন্য। আর এরকম ভাবে আমাদের লক্ষ্মী ছাড়ার আড্ডা চলতে থাকুক। আর তোর যেসব বন্ধুরা আছে ধর, তারা যদি এই আড্ডায় আসতে চায়, তাদেরকে তুই বলবি স্কুলে গিয়ে এবারে যে গিয়েছিলাম আমি, কিরকম বলবি, কি শেয়ার করবি, কেমন লেগেছে? অনেক ভালো লেগেছে। আর তোর বন্ধুরাও করতে পারে আড্ডা এখানে? জানি না, সেই রকম জানি না কিছু। মানে তুই তাদেরকে সাজেস্ট করবি, তাই তো? সো অনুরানীদের বন্ধু যারা আছো, যারা দেখছো, তারা ডেফিনেটলি আসতেই পারো আমাদের এই লক্ষ্মী ছাড়া আড্ডায়। আমাদের নিচের এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। আজকের মতো অনুরানী তাহলে টাটা করে দে। বাই বাই। টাটা, সবাই খুব ভালো থেকো, অনেক ভালোবাসা।